শরীফ ওসমান হাদির মতো আমির হামজা ভাইকে যারা শাহাদাতের মৃত্যুতে ফেলাইতে চাও, আমির হামজা ভাইকে যারা শহীদ করে দিতে চাও, আমরা এখনও জিন্দা আছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। আমির হামজা একা নয়, লক্ষ আমির হামজা বাংলার জমিনে আছে। এক সাইদিকে হত্যা করা হয়েছে, লক্ষ সাইদি দাঁড়িয়ে গেছে। সাইদির পরিবর্তেতে আমির হামজা পার্লামেন্টে দাঁড়িয়েছে। আমির হামজাকে শাহাদাত বরণ করাতে চান, আমির হামজাকে হত্যা করতে চান শরীফ ওসমান হাদির মতো, এই স্বপ্ন বাংলার জমিনে হবে না। কুষ্টিয়াতে একজন আমির হামজা নয়, লক্ষ আমির হামজা রয়েছে। এনসিপিদেরকে বলবো, ভুলে যাইয়েন না, একা আপনার আন্দোলন করেন নাই বাংলাদেশে, আপনার পিছনে হাজারো জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, চরমনাইয়ের ভাইয়েরা, খেলাফতে মজলিসের ভাইয়েরা, ছাত্র বলেন, ওলামা তলাবা বলেন, সবাই আপনার পিছনে ছিল দাঁড়িয়ে। খবরদার, আলেমদেরকে আঙ্গুল তুলিয়েন না। টাকায় কি বিক্রি হয়ে গেলেন? কার কাছে টাকায় বিক্রি হয়ে আলেমদের গাড়িতে হামলা করেন, আলেমদেরকে লাঠি দিয়ে পিটাতে চান? দেখেন না, শেখ হাসিনা আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, আলেমদের গাড়ি বহরে হামলা করেছিল, আলেমদেরকে মারতে চেয়েছিল, মেরেছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। 17 বছর ক্ষমতায় থাকার পরেও এই জমিনে জিন্দা থাকতে, সুস্থ থাকতে পারে নাই, ভারতে চলে গেছে। সুতরাং আজ না হোক কাল বাংলাদেশে আলেমরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে লাল সবুজের পতাকা উত্তীর্ণ করবে। আমির হামজাকে যারা আক্রমণ করেছ, ইনশাআল্লাহ এই জমিনে তাদের বিচার হবেই হবে। আমরা বলতে চাই, আমার ভাই আমির হামজাকে যারা শাহাদাত বরণ করাতে চাও, শহীদ মৃত্যুর তামান্নাতে ফিরে দিতে চাও, তোমাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। আমরা আমির হামজার পাশে আছি। আমরা আমার ভাই শরীফ ওসমান হাদিকে হারিয়েছি, শরীফ ওসমান হাদির মতো আমরা আমার ভাই আমির হামজাকে হারাতে চাই না। আর শাহাদাতের মৃত্যু তো প্রত্যেকটা ওলামা একরাম চায়। আমির হামজা যদি শাহাদাত বরণ করে, শহীদি মৃত্যু তামান্না বরণ করে, তার জন্য এটা তো কুরবানি, তার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, তাদেরকে তোমরা মরা বলিও না, তারা শহীদ, তারা হলো জিন্দা। তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। আজ না হোক কাল শাহাদাতের মৃত্যু আমরা আলেমরা চাই, কিন্তু তোমরা পিটাইয়া মারবা, শরীফ ওসমান হাদির মতো গুলি করে মারবা আমির হামজাকে। বাংলাদেশে এটা কখনো হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। শুধু উনি বক্তা নয়, ভালো আলেম নয়, মুফতি সাহেব নয়, তিনি একজন বাংলাদেশের আলোচিত একজন এমপি। জাতীয় নির্বাচনে এত বেশি ভোট পেয়েছে, তার মতো ভোট কোনো এমপি পায়নি। এজন্য ইসলামী অঙ্গন তাকে মোহাব্বত করে। তিনি একজন কারা নির্যাতিত আলেম, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, ভালো মানুষ, মানুষ তাকে মোহাব্বত করে ভোট দিয়েছে। কিন্তু গতকালকে আমরা দেখলাম এনসিপির কিছু ভাইয়েরা, কিছু সদস্যরা গতকালকে কুষ্টিয়ার বুকে আমির হামজা ভাইয়ের গাড়িতে হামলা করেছে। এই দাবি করেছে মুফতি আমির হামজা নিজেই। সোশ্যাল মিডিয়াতে লাইভে এসেছেন, আজকে সংবাদ সম্মেলন করেছে। আমির হামজা কর্মীদেরকে মারধর করেছে এবং চাস্তো ভাইকে রক্তাক্ত করেছে। এনসিপির ভাইয়েরাও সেখানে কিছু আহত হয়েছে, অর্ধ শতাধিক মানুষ সেখানে আহত। জামাতের কর্মীরা বলেন, এনসিপির ভাইয়েরা বলেন, সবাই আহত। কারণ কি? তৃতীয় পক্ষ এখানে যোগ হয়েছে। আওয়ামী লীগ নামে কিছু উগ্র সংগঠন, যারা দেশে আবার রাজনীতিতে ফিরতে চায়, যারা নিষিদ্ধ আছে অলরেডি, সারা পৃথিবী জানে। সম্মানিত ভাইয়েরা, এজন্য মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহর উপর হামলা করেছে কারা? এনসিপি তথাপিও অবৈধ আওয়ামী লীগ যারা নিষিদ্ধ রয়েছে, তারা মিলে, এনসিপি মিলে মুফতি আমির হামজার উপর আক্রমণ করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা আমির হামজার উপর আক্রমণ করেছে, হামলা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, বিচারের কাঠগড়ায় যেন দাঁড় হতে হয়। প্রশাসনকে বলবো, আপনারা থাকতে আমির হামজার উপর হামলা করা হলো কেন? আমরা আমাদের প্রিয় ভাই আবু সাঈদকে হারিয়েছি, মুগ্ধকে হারিয়েছি, তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। শরীফ ওসমান হাদির মতো আমির হামজা ভাইকেও হত্যা করার ষড়যন্ত্র, নীল নকশা চলতেছে। সারা দুনিয়া জেনে গেছে আমির হামজা একজন জনপ্রিয় ব্যক্তি, ইসলামী একজন আলোচক।
তাকে শহীদ ওসমান হাদির মতো হত্যা করাবার জন্য ষড়যন্ত্র করতেছে। এনসিপির ভাইয়েরা, আপনারা তো জামাতের সাথে একসাথে মিলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনাদের কয়েকজন তো এমপিও হয়েছে, জাতীয় সংসদের পার্লামেন্টের সদস্য হয়েছে। আপনারা কি জন্য আমির হামজার উপর আক্রমণ করলেন? কার প্রচারণায়, কার প্রোপাগান্ডায় মিলে আমির হামজার উপর আক্রমণ করলেন? মনে রাখবেন, আমির হামজা একা না, লক্ষ উলামা ইকরাম আমির হামজার সাথে রয়েছে। কারণ আলেমকে ভালোবাসেন আমার আল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম নায়েবে নবী। আলেমকে মোহাব্বত করেন আমার আল্লাহ, নবী আসবে না, নবীর দায়িত্ব পালন করবে উলামা ইকরাম। যারা আমির হামজার উপর আক্রমণ করেছেন, যেখানেই থাকেন না কেন লুকিয়ে, আজ না হোক কাল বিচারের কাঠগড়ায় দাঁড় হতে হবে, আসামির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড় হতে হবে। আমরা শরীফ ওসমান হাদিকে হারিয়েছি, জনপ্রিয় একজন ভাই ছিল। আমির হামজাকে আমরা হারাতে চাই না। আমি বাংলাদেশ জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, উজানি বলেন, হেফাজত বলেন, আমি সব ইসলামী দলগুলোকে বলবো, আমরা আমাদের দ্বন্দ্ব ভুলে যাইয়া আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলে বাংলাদেশটাকে আবার সুন্দরভাবে গড়ার চেষ্টা করব। কারণ আমির হামজা হতে পারে অন্য ঘরানার আলেম, তার সিনায় কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তার শরীরে রসুলের সুন্নাহ, তার লেবাসে নবীজির লেবাস। তাকে আক্রমণ করলে আমি যদি হাসি, মনে রাখবেন ওর পরে আপনার আমার সিরিয়াল হয়ে আসবে। দুই গরু ধান খেতে ধান খায়, এক গরুকে ব্যাট দিয়ে বাড়ি মারলে আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিরে তুমি দৌড়াও কেন? প্রথম গরু বলে, এই গরু আমারে মারে, আমি ধান খাই, এরপরে কিন্তু তোমার সিরিয়াল। আজকে আমির হামজারে মারতেছে, মামুনুল হককে মারবে না, গ্যারান্টি কি আছে? আজকে আপনার বিরুদ্ধে কথা বলে না, আপনি হাসতেছেন, একজনের বিরুদ্ধে কথা বলে আপনি মজা নিচ্ছেন। আমি সমস্ত উলামা ইকরামকে বলবো, আসুন দলমত নির্বিশেষে আমরা ইসলামী অঙ্গনে যারা কাজ করি, উলামা ইকরাম বক্তৃতার লাইনে যারা কাজ করি, আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে যেয়ে ঐক্য হই, আমির হামজার পাশে আমরা দাঁড়াই। তথাপিও সারা বাংলাদেশের নির্যাতিত আলেম, কারা নির্যাতিত আলেমদের পাশে দাঁড়াই। ইসলামী পার্লামেন্টে যারা রয়েছে, আমার জামাত ইসলামের ভাইয়েরা, চরমনার ভাইয়েরা, হেফাজতে ইসলামের ভাইয়েরাও যারা রয়েছে, খেলাফত মজলিসের ভাইয়েরাও যারা রয়েছে, সবার পাশে আমরা দাঁড়াবো। এক আলেমকে কেউ যদি গালি দেয়, আমি সহ্য করতে পারি না। কারণ এক আলেম আর এক আলেমের আয়না স্বরূপ। এক আলেম আর এক আলেম হলো ভাই। আমি আজকে নির্যাতিত হলে আমার বিরুদ্ধে আর একজন কথা বলবে, তখন আপনার নির্যাতিতর ব্যথায় আমি ব্যথিত হব। যখন আসেন কুষ্টিয়ার ঘটনা কেন্দ্র করে আমরা নিন্দা জানাই, প্রশাসনকে বলবো যারা এর সাথে জড়িত তাদেরকে ধরে দৃষ্টান্তিমূলক শাস্তি দেন। আমরা শরীফ ওসমান হাদির মতো আমির হামজাকে হারাতে চাই না। প্ল্যান করা হয়েছে শরীফ ওসমান হাদির মতো আমির হামজাকে ওরা শহীদ করে দিতে চায়। আমির হামজার দুধের বাচ্চাগুলোকে এতিম করতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, তার মা বাবাকে সন্তানহারা করতে চায়। শরীফ ওসমান হাদির মতো আমির হামজাকে যারা শহীদ করতে চায়, শাহাদাতের মৃত্যু যারা বরণ করাতে চায়, এই জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই ভাইয়েরা আমার।